नमस्कार बंधुरा আপনারা দেখতে পাচ্ছেন আমি Honda SP125 এর একটা ক্লাচ খুলেছি। এখন এখানে আমি ক্লাচ প্যাডটি চেঞ্জ করব। এই ক্লাচ প্যাড চেঞ্জ করার সময় কিছু কিছু সাবধানতা অবলম্বনের জন্য আমি ভিডিওটি আপনাদের সামনে করছি। এই যে দেখুন, এই প্রথমে ক্লাচ প্যাডটি প্যাকিং এর মধ্যে ছিল। এই প্যাকিং দিয়ে এই যে এইভাবে সিল করা ছিল। যখন সিল করা অবস্থায় থাকে, যখন আপনি প্যাকিংটি খুলবেন তখন দেখবেন এর গায়ে প্লাস্টিকের যে আঠাটা, এই আঠাটা এই ক্লাচ প্যাডের গায়ে লেগে থাকবে। তাহলে যখন ক্লাচ প্লেট লাগাবেন তখন আটাটি খুব ভালোভাবে পরিষ্কার করে লাগাবেন, নইলে ক্লাচ প্লেট বারবার স্লিপ হয়ে যাবে, ক্লাচ প্লেটে জ্বলে যাবে। তার সাথে আরেকটা জিনিস আপনাদেরকে বলি, এই দেখছেন ক্লাচ প্লেটের প্রত্যেকটা মাথাতে একটা করে দেখুন ডট পয়েন্ট আছে। এই দেখুন এই ক্লাচ প্লেটটাতে আছে, এই দেখুন সেম ক্লাচ প্লেট, এখানে একটা করে ডট আছে। এই দেখুন আরেকটা ক্লাচ প্লেট, এখানেও দেখুন ডট আছে। এই দেখুন ডট আছে। তাহলে এই ডটগুলো কোম্পানি দিয়েছে এই কারণে, কারণ ঠিক ডটে ডটে গিয়ে আমাকে গিয়ে মেলাতে হবে। এই দেখুন আমি ডটে ডটে উপরে মিলিয়ে দেখাচ্ছি, এই যে ডট। এই দেখুন এইভাবে যখন ক্লাচ প্লেটটি ফিটিং করবেন তখন ক্লাচ প্লেটে এই দেখুন প্রত্যেকটা মোবিলের গ্যাপ দেখুন সঠিকভাবে থাকবে। এই যে মোবিল ঢোকার যে গ্যাপগুলো দেখতে পাচ্ছেন, ভিডিওটা ঠিক করে দেখো। এই দেখুন মোবিল ঢোকার যে গ্যাপগুলো, এই গ্যাপগুলো ঠিকভাবে থাকবে। তাহলে ওই জন্য এটা যদি উলট পালট করে দেন তাহলে কিন্তু মোবিলের গ্যাপ ঠিক থাকবে না। এই দেখুন আমি উলট পালট করে দিলাম একটা, এই দেখুন গ্যাপ মরে গেছে, উপরের পাঁচটাতে দেখুন গ্যাপ একদম নেই, অর্থাৎ ক্লাচ প্লেট কিন্তু বারবার জ্বলে যাবে। সেই জন্যই আমার এই ভিডিওটি করা। এরপরে কিভাবে ফিটিং হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন আমি ক্লাচ বক্সটি নিয়ে নিয়েছি। এই ক্লাচ বক্সের যে এই যে ডট পয়েন্টটি আছে, ঠিক এই ডট পয়েন্টের জায়গাতে আমার এই ডট পয়েন্টটি থাকবে। এরপর আপনার যে স্টিল প্লেটটি আছে, স্টিল প্লেটের একটা সাইড দেখুন হাত দিলে একটা সাইড ধার মনে হবে, আর একটা সাইড দেখুন প্লেন মনে হবে। হাত দিলেই বুঝতে পারবেন একটা সাইড ধার, একটা সাইড প্লেন। আপনাকে যে কোনো একদিকে বসাতে হবে, হয় ধারগুলো একদিকে নইলে প্লেনগুলো একদিকে। তাহলে আমরা সাধারণত এইভাবেই বসাই, কোম্পানি এইভাবেই বসায়। তাহলে আমরা ধারটাকে উপর দিয়ে করছি, এই ধারটা উপর দিয়ে করে দিলাম। এরপর আবার ক্লাচ প্লেটের সেই ডটের জায়গায় আবার প্রেসার প্লেট, আবার ক্লাচ প্লেট, এই দেখুন ডট দেওয়া আছে, আবার প্রেসার প্লেট, ঠিক ধারটা উপর দিকে, আবার ক্লাচ প্লেট। এই ডটটা দেখি, এই যে ডট, এই ডট ঠিক ডটের জায়গায় এরকম দিয়ে দিলে আপনি দেখুন প্রত্যেকটা জায়গায় আপনার মোবিল ঢুকবে, তার জন্য তার যে ফাঁকগুলো আছে সেই ফাঁকগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে। তাহলে এখানে যদি মোবিল ঠিকমতো ঢোকে তাহলে আমার কিন্তু ক্লাচ প্লেট কিন্তু জ্বলবে না, বারবার ক্লাচ প্লেটটা আমার অনেক দিন পর্যন্ত লাস্টিং করবে। এখানেও আবার একই জিনিস, এখানে যখন এটা বসাবেন তখন এই ডট পয়েন্ট, আবার এই ডট পয়েন্টে একই জায়গায় বসিয়ে দিন। ক্লাচ হাউজিং ক্লাচ শু একসাথে বসানো, একদম দেখুন একদম কমপ্লিট। এইভাবে আপনারা ক্লাচ প্লেট লাগাবেন, ক্লাচ প্লেট কখনোই জ্বলবে না। কোনো লোক এসে বলে 3 মাস 4 মাস 5 মাস পর ক্লাচ প্লেট জ্বলে যায়, অর্থাৎ এই ভুলটা করে বলেই ক্লাচ প্লেটটা বারবার জ্বলে যায়। এরকমভাবে ক্লাচ প্লেট লাগাবেন, ক্লাচ প্লেট জ্বলবে না, কোনো মতেই জ্বলবে না, একদম কোম্পানির ফিটিং। এইভাবেই কোম্পানির ফিটিং আসে। থ্যাংক ইউ।